আমার একটা গল্প শুনবি? শুনবো, কও। গল্পটা আমাকে এলাকার না, গল্পটা হচ্ছে যে ঢাকা শহরের ভিতরে একটা গল্প। কও। তোমার একটা ছেলে ভার্সিটিতে পড়ে, ঠিক আছে? তো একদিন যে কোনো একটা কাজে গেছে, একটা অনুষ্ঠানে গেছে, তো বাড়ি ফিরতে আছে। বাড়ি ফেরার পথে তোমার ওর একটু লেট হয়ে গেছে, তোমার 11:30-12টা বাজে গেছে। তাই ও কোনো যানবাহন পায় নাই, কোনো রিক্সা টিক্সা কোনো কিছু পায় নাই। না পাওয়ার পরে ও হাঁটিয়া বাসার দিকে যাইতেছে। এখন ও যে রাস্তা দিয়ে যাইতেছে, নির্জন একটা রাস্তা, ওই রাস্তাটার পাশ দিয়ে একটা আবাসিক একটা স্পেস, যে জায়গাটারে কয় পতিতালয়ে, ঠিক আছে? তো ওই দিনকার আবার পুলিশে ওই রাস্তায় ব্যারিকেড দিয়ে দিয়া যদি কোনো জুটি পায়, কোনো ছেলে পোলাপান যদি পায়, আবার সব জায়গায় নানান রকমের অপকর্ম চলে, ওই তোমার নেশা জাতীয় দ্রব্য টব্য পাচার হয়। তো ওই দিনকার পুলিশে চেক করে। এখন ওই ছেলেটা হারিয়ে যাইতে আছে। এখন ওই পতিতালয়ের মেয়েরা তো একটু ছেলে পোলাপান দেখলেই চিন্তা করে যে এই আইছে মনে হয় আমাদের দ্বারা এটা আইছে কাস্টমার। ওরা নানান অঙ্গভঙ্গি টঙ্গি বা ডাকি কান্না, ও ব্যাপারটা বুঝতে আসে না, না বুঝতে পারে ও কিন্তু কাটাই কাটে, ওর মনে তো কোনো দোষ নাই, ও কিন্তু নিষ্পাপ, ও কিন্তু কিছুই জানে না যে ওই জায়গাটা পতিতালয়, এও জানে না। ও হাটকে চলে যাইতেছে। আর কিছুক্ষণ পরে দেখে কি নির্জন জায়গা, তো ওর পিছে একটা বুকরা পরা একটা মেয়ে হাঁটতাস, ঠিক আছে? ওর পিছে পিছে মনে করো 27 হাত বা 10 হাত পিছে একটা বুকরা পরা মেয়ে হাঁটতাস, আর ওর সামনের দিকে হাঁটতাস। হাঁটার পরে কিছুক্ষণ পর ছেলেটার পায়ে ছিল একটা স্লিপার জোতাটা ছিঁড়িয়ে গেছে। এখন ওই নির্জন জায়গায়, ঠিক আছে, ওই জায়গায় ওই খালি পায়ে ও তার হাত দিয়ে বাসা পর্যন্ত যাওয়া সম্ভব না, পিচ রাস্তায় অনেকটা কষ্ট হবে। তা ও জোতাটা লইয়া হাতে লইয়া একটু করতেছে, কোনোভাবে সারাই ট্রেক পারে নাকি। এর ভিতর ওই বোকরা পরা যে মেয়েটা, ও কাছে কাজ পর্যন্ত আইয়া দেখি ওই জোতাটা ছিঁড়ে গেছে। হ্যাঁ, মেয়েটাই ওর কইতেছে যে আপনার জুতাটা ছিঁড়িয়ে গেছে, আমার কাছে এক্সট্রা জুতা আছে, আপনি চাইলে জুতাটা নিতে পারেন, নিয়ে আপনি যান বাসা পর্যন্ত, কোনো সমস্যা নাই। মেয়েটাও কিন্তু পবিত্র ভাবেই কইছে, ঠিক আছে? মেয়েটাও কিন্তু একটু ওই ওই লাইনের মেয়ে, কিন্তু যে ও কিছু পবিত্র ভাবেই, ঠিক আছে? করার পরে ছেলেটা কিছু বলতেছে না, অপরিচিত একটা মেয়ে জুতাটা নিমুনা কিছু সময় সংসারে কাটাইটা নিয়ে জুতাটা নিয়েছে, নিয়ে হাটকে যাইতেছে, ঠিক আছে? হাটকে যাইতে আছে। এখন মেয়েটা আবার ওই পিছেই রয়েছে, মেয়েটার সাথে আর বেশি কোনো কথা না বাড়াইয়া ও কিন্তু চলে যাইতেছে। আবার কিছু দূর গেছে পরেই তোমার ওই পুলিশের ব্যারিকেড, পুলিশের কাজ পর্যন্ত গেছে পরে পুলিশে আটকাইছে। আটকানোর পরে ছেলের ওই জায়গায় দেখে এটা তো জিজ্ঞাসাবাদ শুরু করছে, এই জায়গায় অপকর্ম করতে ধরে আটকা, গাড়িতে ভ্যান গাড়িতে উড়ে গেলেছে। উড়ানোর ওই মেয়েটা পিছন দিয়ে দৌড়ে চলে গেছে। দৌড়ে কি পুলিশ, আপনারা তো এরকম করতে পারেন না, এ নিয়ে আমার স্বামী, আপনারা কেন খালি খালি এর আপনারা ভ্যানে উড়ে নেবেন, ঠিক আছে? পুলিশে একটু আর কি হয়ে গেছে যে স্বামী স্ত্রী যদি হয় তাইলে তো আমরা আমার ধরাটা ঠিক হয় না। পুলিশে করলো কি সারিয়ে দিল, সারিয়ে দেওয়ার পর ওই ছেলেটাই আর পুলিশ ওই জায়গাতে চলিয়ে গেছে। ওই ছেলেটাই মেয়েটার এমন করো নানান উচ্চবাচ্য কথা কইছে যে আপনি আমার কেন স্বামী কইলেন, আমার স্বামী কইলেন কেন, আমি আপনার, আপনি তো আমার স্ত্রী না, ঠিক আছে? নানান ধরনের উল্টা পাল্টা আজে বাজে ব্যবহারও করছে, ঠিক আছে? করিডোর গিয়া ওই মেয়েটাই কিছু না কই চলগিয়ে গেছে, ঠিক আছে? ও মেয়েটা তো ওরে বাঁচাইছে কিন্তু একরকম, ঠিক আছে? মেয়েটা চলগিয়ে গেছে আর ও বাড়ি চলগিয়ে গেছে। কিন্তু ওই জায়গায় যে সিচুয়েশনটা হইছে, যে কি ঘটনা লাগবে ওই জায়গায় স্বামী স্ত্রী বা ওই কেন ওরে বাঁচাইলো, ওই ছেলেটা কিন্তু কিছুই বুঝতে পারে না। পুলিশও ওরে কেন ধরছে এও কিন্তু ঠিক মতো বুঝতে পারে না। কিন্তু তার পরের দিন, ওই দিনকার শেষ, কিন্তু ওই রাত্র শেষ, তার পরের দিনকার তোমার টেলিভিশনে বিভিন্ন খবর টবর দেখতে আসে যে ওই দিনকার ওই রোডে ওরকম অনেক পার্টি ধরছে যারা ওই নানান অপকর্মের সাথে জড়িত, যারা তোমার ওই পতিতালয়ে গেছে, যারা মাদক দ্রব্য পাচার করে, হেগো ধরছে। এখন ওই ছেলেটা ওই সময় চিন্তা করলো যে আমি তো নির্দোষই ছিলাম, আমার তো পুলিশ আমি ধরছিল, তো ওই মেয়েটা তো আমার উপকার করছিল, আমি কেন ওরে বকলাম? আমি তো ওই মেয়েটার সাথে খারাপ আচরণ করছি অনেক,
মেয়েটার আমি কেমনে খুঁজে পাবো, ঠিক আছে? এখন ওই ছেলেটা আর কি নিজের ভিতরে খুবই অনুতপ্ত হয়েছে, খুব মেয়েটার কাছে আর কি ক্ষমা চাইতে ইচ্ছা করতেছে, ঠিক আছে, ক্ষমা চাইতেই ইচ্ছা করতেছে, কিন্তু ওই মেয়েটারে খুঁজে পাবে কেমন? আর ওই মেয়েটার তো ছিল বোকরা পড়া, ঠিক আছে, অচেনা একটা মেয়ে, ওরে সাহায্যই করলে কিন্তু ওই মেয়েটা ওরে বাঁচাইছে, আর ছেলেটা ওরে ভুল বুঝগা নানান ধরনের কথা শুনেই চলে গেছে। তাইলে এইরকম, হ্যাঁ এইরকম, এটা কিন্তু একটা বাস্তবধর্মী গল্প। এইরকমই কিন্তু হয় কিছু কিছু সময়, অনেক মানুষ তোমার উপকার করতে যায় ঠিকই, কিন্তু ওই উপকারের যে মর্যাদাটা ওইটা কিন্তু আমরা ঠিক মতো দিতে পারি না ঠিক সময়, পরে বুঝি যে আমার এইটা করা ঠিক হয় নাই, বা কেন আমি এই ব্যবহার করলাম। এরকম তো সিচুয়েশন আসে প্রত্যেকটা মানুষের জীবনে, আসে না? এটা কিন্তু বাস্তব। এর জন্য কারোর সাথে কোনো সময় কোনো ব্যবহার, খারাপ আচরণ যদি করার মনোভাব হয়ও, তারপরও করা যাবে না, নিজেকে কন্ট্রোল করা আমাদের দরকার। গল্পটা কেমন লাগলো তোমাদের? ভালো লাগলো। ধন্যবাদ।